প্রিয় শিক্ষার্থী, তোমরা ইচ্ছা করলেই তোমাদের কাছে থাকা ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা খুব সহজে এই ধরনের নৈবেত্তিকগুলো সলভ করতে পারো। চলো আমরা আজকে এই ক্যালকুলেটরে কিভাবে নৈবেত্তিকগুলো সলভ করা যায় সেট ও অন্যয় ফাংশন থেকে তার একটা পদ্ধতি আমরা দেখে আসি। প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ রয়েছে, যেটা রাজশাহী বোর্ড 2023 সাল সহ ঢাকা বোর্ড 19 এবং সিলেট বোর্ড 2017 সালে একটা যে কোনো বোর্ডে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের এমসিকিউ এর জন্য। তো তোমরা ইচ্ছা করলেই এই এক মার্কটা লুপে নিতে পারো। আমার কাছে এফএক্স 570 এবং 991 ইএস প্লাস একটা ক্যালকুলেটর আছে। তোমাদের কাছে যে ধরনের ক্যালকুলেটরই থাক না কেন তোমরা সেটা দিয়েই ব্যবহার করবা। ওকে, যাদের কাছে এফএক্স 100 এমএক্স ক্যালকুলেটর রয়েছে তারাও ইচ্ছা করলে এই ধরনের নৈবেত্তিকের সমাধান কিন্তু করতে পারো। চলো, gx ইকুয়াল x⁴ প্লাস 5x³ মাইনাস 3 হলে g-1 এর মান কত? তো আমার এই ক্যালকুলেটরে আমি শুরুতে এই অংশটুকু উঠানোর চেষ্টা করব। এখানে আমার যে অংশটা রয়েছে x⁴ প্লাস 5x³ মাইনাস 3, তো আমি ক্যালকুলেটরে এটা উঠানোর চেষ্টা করি এবং প্রথমে x⁴ উঠাবো। এই ক্যালকুলেটরে বা তোমাদের এফএক্স 100 ক্যালকুলেটরে এক্স উঠানোর জন্য আলফা এবং ব্র্যাকেটের পরে অংশটা ক্লিক করতে হবে, তাহলে আমাদের এক্স উঠবে। তার উপরে পাওয়ার 4 আছে, তো আমি পাওয়ার 4টা দিয়ে নিই 4। তারপরে আমি কি করব, প্লাস 5x⁴, তো আমি প্লাস দিলাম 5 দিলাম, এক্স আগের মতোই আমি এক্স উঠাবো, তারপরে আমি তার উপরে যে কিউব আছে কিউবটা দিয়ে দিব। নেক্সট -3, তার মানে এই অংশটা এই একটা রাশি উঠানোর পর আমার এখানে চাইছে কি দেখো, তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে আমার gx ছিল কিন্তু এখানে জির জায়গায় এক্স এর জায়গায় কি দেওয়া আছে বলো তো, -1। তার মানে আমার এক্স এর পরিবর্তে যদি -1 আমি ব্যবহার করি তাহলে আমার মানটা কত আসবে। হ্যাঁ, তো দেখো আমি এরপর যে কাজটা করব, এই ক্যালকুলেটরের ক্যালস যে অপশনটা আছে ক্যালস বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আমি এক্স হট দেখতে পাবো। এক্স হট কত, -1। দেখো এক্স হটের মান -1, তুমি এখানে -1 লিখে দিবা, দিয়ে সমানে ক্লিক করলেই কিন্তু তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। দেখো আমার এখানে কিন্তু অটোমেটিক্যালি অ্যান্সার চলে আসছে, অ্যান্সারটা হচ্ছে -7। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে -7। বুঝতে পারছি সবাই? চলো আমরা আরেকটা অঙ্ক করে ফেলি। এরকম এই ধরনের একটা নৈবেত্তিক, যে নৈবেত্তিকটা দিনাজপুর বোর্ড 2025 সালে এবার আসছিল কিন্তু। তো এই অঙ্কটা চাইলেও তোমরা কিন্তু করতে পারো, দেখো সেম ভাবে করতে পারো। আমি ক্যালকুলেটরটা প্রথমে শুরুতে রিসেট করে নিলাম এবং এই রাশিটা আবার আমাকে উঠাতে হবে। দেখো fx সমান x² - 2x + 4, তার মানে এই অংশটুকু আমাকে উঠাতে হবে। এই অংশটা আমি কিভাবে উঠাবো দেখো, একটু খেয়াল করে দেখো, আমার উঠাতে হবে x² - 2x + 4। তো আমি x উঠাচ্ছি আগের মতোই, স্কোয়ার দিচ্ছি, মাইনাস দিচ্ছি, 2x উঠাচ্ছি, +4 দিচ্ছি। এই রাশিটা উঠানোর পরে দেখো আমার এক্স এর পরিবর্তে কি মান চাইছে, -3। তার মানে আমি শুধু কোথায় ক্লিক করব দেখো তো, ক্যালসে ক্লিক করব। এক্স এর মানটা আমার কাছ থেকে চাচ্ছে কত, -3। দেখো এবার তুমি কি করবা বলো, এই সমান একটা ক্লিক করে দিবা, কত আসছে 19। দেখো এই যে এইটা অ্যান্সার কিন্তু হয়ে গেছে, কত 19, এই যে 19। বুঝতে পারছো আশা করি? তো এই ধরনের আমরা যে কোনো ধরনের নৈবেত্তিক কিন্তু প্রায় অধিকাংশ নৈবেত্তিক আমরা ইচ্ছা করলে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারি। তোমাদের এই ক্যালকুলেটরের মাধ্যমে যদি সলভ করা শিখতে চাও তাহলে অবশ্যই আমার এই পেজটা লাইক, ফলো এবং কমেন্ট করে রাখো এবং কমেন্টে জানাও তোমরা কোন বিষয়ে বা কোন এমসিকিউ এর নৈবেত্তিক সমাধানগুলো দেখতে চাও। থ্যাংক ইউ ভেরি মাচ।